হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা একটু সকাল থেকে স্টার্ট করছি। সকাল বললেও ভুল, এখন বাজে 12টার মতো, মানে 12টার কাছাকাছি হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আসলে আমার একটা দাদার আর এক সপ্তাহ পরেই বিয়ে আছে, আমার নিজের জেঠুরই ছেলে। তো ওই দাদাটা আজকে আমাদের বাড়িতে আইবুড়ো খেতে আসবে। দাদাটার সাথে আমার বৌদিও আসবে, মানে যে নতুন বৌদি আসবে, মানে দুজনে একসাথেই আসবে। তো চলো আমি তোমাদেরকে এখন দেখাই যে আমার মা অলরেডি সকাল থেকে, মানে যেহেতু অনেক কিছু রান্না করতে হবে, অলরেডি সকাল থেকে রান্না করতে স্টার্ট করে দিয়েছে। অর্ধেক অনেক কিছু হয়ে গেছে, এখন শুধু লুচি পায়েস এই জিনিসগুলো বাকি আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে মা কী কী রান্না করেছে। আর চলো তার আগে তোমাদেরকে দেখাই যে আমার ভাই কি করছে। তো আমার ভাই দেখো এখানে মাংস কাটছে, খাসির মাংস এনেছে। তো খাসির মাংসটা বেশিরভাগ আর কি ওই ধোই বাড়িতে, আমাদের বাড়িতে। কারণ আমি তো তোমাদেরকে অলরেডি মানে ভিডিওতে বলেছি যে আমি না খাসির মাংস বা যে কোনো মাংস টাংস মানে ধুতে পারি, কিন্তু আমি ধুলে না বেশি খেতে পারি না, মানে একটা কেমন গন্ধ লাগে, ওই জন্য। চলো এবার তোমাদের দেখায় আমার মা অলরেডি কী কী রান্না করা হয়ে গেছে। আগে সবার আগে ঘুগনিটাই করেছে মা। এই যে এই যে ঘুগনিটা দেখতে পাচ্ছ, এই ঘুগনিটা মা দারুণ করে। এখানে না বুট আর মটর দুটোই মিক্স করে করেছে আজকে। মটরটা একটু বেশি আছে আর বুটটা একটু কম। আর এখানে এটা ডাল না মা, কিসের ডাল এটা? মাসকলাইয়ের ডাল। আর এখানে আছে লাউয়ের চচ্চড়ি, লাউ দিয়ে আর পালং দিয়ে একটা চচ্চড়ি করেছে। আর এখানে একটু দুধ, আর এখানে একটু দুধ আছে, কারণ এই দুধগুলো দিয়ে পায়েস বানাবে। তো পায়েস বানানোর জন্য আর মা এখানে কী করছে দেখো, এগুলো তো বানানো হয়ে গেছে আর অনেক কিছু বানানো আছে বাকি। এই যে এখানে মাংস অলরেডি করছে, মাংসটা জাস্ট কেবল বসালো। এই যে রান্না করছে। মাও দেখে মাংসটা রান্না করছে অলরেডি। অনেক কিছুই হয়ে গেছে, শুধু লুচি আর পায়েসটা বাকি আছে। তো পায়েসটা মা একটু পরে করবে বললো, লুচিটা করার পরে। তো আমি ভাবছি লুচির জন্য তাহলে আমি আটাটা ময়াম করি, আমি একটু হেল্প করি। তো আমি এটাকে এখন ময়াম করে মানে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। প্রথমে কালো জিরা দিতে লাগবে না? এই যে কতটা পরিমাণ দিতে লাগবে কালো জিরা, এটা মা অলরেডি মানে আমাকে ইয়ে করে দিল। কতটা না তুলে নি তুই মায়ের হাত কিন্তু দেখাই যাচ্ছে। যাক, এতটা আর লাগবে না তেল, কেন অর্ডার দেওয়া দিয়ে দাও। কতটা করে মানে কি কি লাগবে আমি এক্স্যাক্ট মাপটা মানে জানি না, ওই জন্য মা এগুলো সব কিছু বলে দিল। মানে তেলটাও মাই ঢেলে দিল, আর চিনিটা কতটা নেব মা বলে দিল, লবণটা দাও। আমার এটা এখন দেখো ময়াম করা প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ আগে দাদাকে মানে বাবা ফোন করেছিল, তো বললো ওরা নাকি 3টে 4টের দিকে আসবে, সন্ধ্যের আগে আগে। তো এবার মা বলছে যে এত আগে তাহলে সব কিছু করে কী লাভ, লুচি আর পায়েসটা তো ঠান্ডা হয়ে যাবে। তো বলছে তাহলে যখন দাদারা আসবে তার আগে আগে এগুলো করবে, এখন এটাকে জাস্ট এইভাবে ময়াম করে রেখে দিতে বললো। এখন আমরা তাহলে আমি স্নান করব, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে পরে একটু ফ্রি হয়ে যখন দাদারা আসবে তার একটু একটু আগে আমরা এগুলো আবার করব। তো চলো আমি এটাকে ঢেকে রেখে দিই। তো এখন বাজে 3:30, এখন বাজে 3টা। তো আরেকটু পরেই দাদা বৌদিরা চলে আসবে, ওরা বলেছিল যে 3:30 4টা নাগাদ চলে আসবে। তো এখন আমাদেরকে, আর আমি অ্যাকচুয়ালি এরকম রেডি হয়ে আছি আইবুড়োর জন্য না, অ্যাকচুয়ালি আমাদের একটা প্রমোশনাল ভিডিও শ্যুট করা ছিল, যেহেতু মাঝে একটু সময় পেয়েছিলাম তো ভাবলাম ফটাফট বানিয়ে নিই দাদারা আসার আগে, কারণ তারপরে আর হতো না। তো ওই জন্য আমি এখন, আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে যদিও বা, শ্যুটটা এখন আমরা মানে এটা আমি শাড়িটা চেঞ্জ করে তারপরে আমরা লুচি টুচি বেলবো, পায়েস করব, তারপরে দাদারা তার মধ্যে হয়তো চলে আসবে ততক্ষণে। তো তারপরে আমরা ওকে খেতে দেবো, আর বাকি সব কিছু তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদের সাথে কথা বলার একটু জাস্ট পরেই দাদা বৌদি চলে এসেছিলো, তো আমি ওই জন্য মেকআপটাকেও তোলার সময় পাইনি, তাড়াতাড়ি করে ড্রেসটা শুধু চেঞ্জ করে এখানে আটা সানতে বসে গেছে। এখন তাড়াতাড়ি করে কয়েকটা লুচি ওদের জন্য তাড়াতাড়ি করে ভেজে দিতে লাগবে, কারণ সন্ধেও হয়ে যাচ্ছে। দে তো তেল।
এটাই হয়ে যাবে এই সাইজ মা? মোটা মনে হয় হয়ে যাবে বেশি। এখানে গোল গোল করো পিটার মধ্যে। যেহেতু চলে আসছে দাদা বৌদি, ওই জন্য মা বলছে যে এখানে আপাতত কয়েকটাই ভাজবে। আমি তাড়াতাড়ি করে এখানে কয়েকটা বেলে দিলাম। তো এখানে হচ্ছে মানে 10-12টার মতো আছে। এগুলো আপাতত মানে ভেজে টেজে দাদা বৌদিকে খাওয়ানো হবে, বাকিগুলো আমরা পরে রাত্রেবেলা করব। লুচি টুচি বেলে দিয়ে মা ওদিকে ভাজছে, আর আমি এদিকে আসলাম বাগানের দিকে ফুল তুলতে, কারণ জায়গাটাকে তো সাজাতে লাগবে প্লেটগুলোকে ফুল দিয়ে। তো এইদিকে ফুলে দেখা, এদিকে আমাদের ফুলের যদিও বা অভাব নেই, প্রচুর ফুল। ওখানে থোকা গাঁদাও আছে, এদিকে ফটকাও আছে। তো আমি সবগুলো একটু একটু করে তুলবো। ফুল তুলতে না খুব মজা লাগে, আমি সত্যি বলছি। ছোটোবেলায় আমার এরকম হতো, আমি হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা করে উঠে না, ভোরবেলা, মানে আমি নবোদয় যখন পড়তে স্টার্ট করেছিলাম তারও আগে আমার এরকম ডেলি রুটিন এরকম ছিল যে সকালবেলা করে আমি হচ্ছে উঠে এই ব্রাশ টাশ করে আগে পাড়ার মধ্যে ফুল তুলতে যাব পুজো করার জন্য। মানে এরকম খুব মজা লাগতো যে গিয়ে যতগুলো ফুল লাগতো না পুজো করার, তার থেকেও বেশি বেশি ফুল তুলে নিয়ে আমি চলে আসতাম পাড়ার। আর অনেক লোকজন পুজো করার ফুলই পেতো না। তো এখন ফুল তুলতে তুলতে ওগুলো কথা মনে পড়ে বড় হয়ে। ওইদিকে কালারটা দেখা, এদিকে ইমপ্রেশন ফুলটার এখানে দুটো ফুল ফুটেছে। এই কালারটা আমার এত মিষ্টি লাগে, কি সুন্দর না কালারটা। আমি না যখন হচ্ছে এই ফুলটা কিনে মানে কেনার আগে অবধি আমি জানতাম না যে এই ফুলটার নাম ইমপ্রেশন ফুল হয়। আমি এমনি দেখেছি ভিডিওতে ইউটিউবে, কিন্তু ফুলটার নাম আমি জানতাম না। চলো কয়েকটা পটকা নিলাম, আরও কয়েকটা তুলি, এই কয়েকটাতে হবে না তাই না? এই নিচ থেকে এই ফুলগুলো নেই না? নিস না, হলো সুন্দর হলে নিস না। এগুলো দিয়ে দে। যেমন ফলের গাছে ফল হচ্ছে অতিরিক্ত ধরলে ফলের ডাল হেলে যায়, ওই রকম আমাদের ফুলের গাছে অতিরিক্ত ফুল ধরে আটকে গেছে, লোড নিতে পারিনি ফুলের। এই যে মোটামুটি অনেকগুলোই তুলে নিয়েছি, এখন কয়েকটা থোকাগুলো তুলবো। থোকাগুলো 2-3টা তুলবো। থোকা গাঁদাগুলো এত সুন্দর যে এগুলো মায়াতে তুলতে ইচ্ছে করে না, মনে হয় এগুলো আমরা গাছের মধ্যে রেখে দিই, কিন্তু তুলতে তো হবেই। এই যে কোথায় চকলেট পালি? খা, পায়ে গেছিস, খায় নে। হয়ে যাবে না? তোকা গাঁদা আমি বেশি তুলিনি, 3টাই তুললাম, বেশি তুলতে ইচ্ছা করছে না, কারণ এগুলা দিয়ে মাকে পুজোও করতে লাগবে। তো আপাতত এই কয়েকটা ফুল দিয়ে আমাদের হয়ে যাবে, বেশি লাগবে না। সাজাবো, আইবুড়োর থালা সাজাবো। আমি বেশি ফুল তুললাম না, এই কয়েকটাতেই হয়ে যাবে, কারণ অল্প অল্প করেই আমরা সাজাবো কয়েকটা বাটিতে, 3-4টা বাটি আর একটা থালার চারপাশে। তবুও মনে হয় আমি বেশি তুলে ফেলেছি, মা যদি বলে এর মধ্যে একটু রাখতে পুজো করার জন্য আমি রেখে দেবো। তো চলো বাড়িতে দাদা বৌদি চলে আসে, ওয়েট করছে, তাড়াতাড়ি করে থালাটা সাজিয়ে দিতে হবে। দেখো বেশি কিন্তু মা লুচি ভাজেনি, কারণ তাড়াহুড়োর মধ্যে দাদা বৌদি চলে এসেছিলো, তো ওদেরকেও বেশি ওয়েট না করানোর জন্য মা বলছে যে আপাতত কয়েকটা লুচি ওদের জন্য ভাজানো হোক। আরও আছে মানে আটা মানে সানা রাখা আছে, ওগুলো আমরা রাত্রেবেলা পরে ভেজে খাবো। আপাতত এই কয়েকটা লুচি ভেজেছে, মানে কয়েকটা বলতে তবুও আমাদের সবার একটা একটা করে খাওয়া হয়েই যাবে, বাট বাকিগুলো আমরা পরে ভেজে নেব। তো এখন মা এগুলোকে সাজাবে, চলো। মা এখানে ভাত দিতে শুরু করে দিয়েছে, এই যে ওখানে 2 থালায় 2 বাটি ভাত দিয়ে দিয়েছে, আর এগুলো সব বাটিতে মাংস এগুলো দেওয়া হবে। এখানে পায়েস দিয়ে দিল, ঘুগনিও না হলে বাটিতেই দাও, হবে কি না? দেখো নিজে মিষ্টি এনে আগে মানে যাদের জন্য আনা হয়েছে তাদেরকে না দিয়ে ও নিজেই আগে খাচ্ছে। এই যে মায়ের এখানে প্রায় সব কিছু হয়ে গেছে, এখানে মিষ্টিগুলো দিচ্ছে। একটা করেই দাও, মানে হ্যাঁ 2টা করেই দাও, 2 রকমের মিষ্টি, একটা করে দাও, এটা একটা এটা একটা। তো এখন দাদা বৌদিকে আলতা পরে দিব, এটা অ্যাকচুয়ালি আমাদের নিয়মের মধ্যেই পড়ে, হয়তো এই জিনিসটা অনেকেই করে না। তো এই যে আলতা, এখন আসো এইদিকে। ভাঙলো চোখ মানে ফোন দেখা হয়েছে।
মানুষের তো পরে দাওনি এর থেকে এইভাবে টান মার দুটা এই ইনকে করে তো তো ছেলে মানুষও কঙ্কা করে দিবা তাহলে দেখ দা ছেলে হোক আর মেয়ে হোক আলতা পরার নিয়ম সবার জন্য এক বল দুজনে কিরম করে হলো দিয়েছে হলো নখগুলো হলো হলো মাঝখানে নখ থেকে এরকম করে হলো দুদিকে দাও আর হলো সব ইয়া ভর্তি করে দাও তারপর এর মধ্যে ফোটা ভালো করে দিয়ে দিব না ছেলেরা এমনিতেই আলতা টালতা তো পরেই না তার মধ্যে কমলদা বুঝি কমলদার মানে একটা জীবনে প্রথমবার আলতা পরে নাকি ছেলেরা এমনি আলতা পরে না কিন্তু জানি কেন করবে তোমরা বাতি কখন হবে রে দেওয়া? এই তো খাবা বসলে সন্ধ্যাবাতি দিয়ে দিস তুই থাম তুমি দাও তারপর না এটা একটু গোল হলো না মোর আরো 3-4টা হাত থাকলে তুই ওটা তো ফোন ধরে দিবি মানে অন্য অ্যাঙ্গেলের জন্য আরে মোবাইলে একসাথে 2-3টা ধরা দিয়া পাওয়া যায় তো স্ট্যান্ড পাওয়া যায় তো 3টা কিন্তু তুই যখন না না সাজাচ্ছি সাজাইছি ভালো লাগলা। হয় যে ফুল দিয়ে সাজাবো মিষ্টিগুলো বাটির না দিয়ে প্লেটে দিবে হলো। মিষ্টিগুলা তো আগেই দিয়ে দিছি আর দুটা মিষ্টি অত বড় বড় প্লেটও তো আবার ওটা কম লাগবে কোয়া চান। হয় ওই জন্য প্লেট রান্ধেই তো মুই করছ দুটা করে মিষ্টি আবার দুটা করে কেন দেখানোর জন্য অনেক কটা দিব হ্যাঁ তো খাওয়ার সময় তুই কমে নিব না আমার ঠিকই আছে তাহলে 5টা খাওয়া বলে তুই খাই নিব হয় গ্লাসটা এদিকে থাকে দে তুমি আলতা ফালতা লাগবে মাকেও দেখা ওইদিকে মানুষগুলাকেও দেখা আর বিয়া করেনি মনে কোন যাত্রী বরযাত্রী এই লাতি তো হ্যাঁ লে দে গেনি দেখি কি সুন্দর আলতা কাপড় নে এইভাবে চলো কই আমাদের সাজানো হয়ে গেছে এখানে এখন বসবে আমি অলরেডি দাদা বৌদিকে ওখানে ওয়েট করে রেখেছি এখানে মানে ওরা আসার আগে এগুলো করার কথা ছিল কিন্তু আমাদের সময়ই হয়নি তো এগুলো সব করতে করতেই চলে আসছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই এখানে কি কি রয়েছে কাছায় সব ফুলগুলো ওটা ঢালে দিছো প্রথমে এখানে ভাত রয়েছে এখানে একটা লাউয়ের ডাঁটার চচ্চড়ি এখানে পাঁপড় ভাজা এখানে লুচি এখানে হচ্ছে ঘুগনি এখানে 2 রকমের মিষ্টি এখানে পায়েস আর এখানে হচ্ছে মাংস আর এখানেও সেম সবকিছু তো কীরকম হয়েছে আমি জানি ভালোভাবে আমি সাজাতে পারিনি অ্যাকচুয়ালি আমি এইরকম সাজানোটাও ফার্স্ট টাইম সাজালাম আর তার মধ্যে তাড়াহুড়ো করছিলাম তো ফুলগুলো আমি ভালোভাবে সাজাতেই পারিনি একটু সময় পেলে আস্তে আস্তে ভালোভাবে করতাম একদম প্রপারভাবে তো যাই হোক নেক্সট টাইম কখনো করলে ভালোভাবে করব তো এটাই কেমন হয়েছে জানিও আর বাকি এরপর হচ্ছে আরও কাঠের মালা দিতে হয় মানে কি ওটাকে বলে ধান দুব্বা দিতে হয় ওগুলো মা দেবে ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি দিবে কোমরত পরে দিবেন না গলাত না কোনটে কাঠের মালা এটা হচ্ছে লাল ডোর নালো কোমরের এখানে রয়েছে লাল ডোর আর কাঠের মালা এগুলো পরতে হয় এগুলো আই হোপ সবার মধ্যে এই নিয়মটা হয় তো এখন কাঠের মালা পরে দিচ্ছে এটা কাঠেরই তো মালা না কোমরে ঢিল ঢিল করেই দাও কাঠের মালা কি যতদিনের মধ্যে বিয়ে হয়নি সব পরে থাকা লাগে না রে বাবা আটা থাকলেই দেবে ও তাহলে ঠিক আছে ওটাই নাহলে তো গলা ভর্তি হয়ে যাবে এই হামাগড়ে বাড়ি দিয়ে কেবল 2 বাড়ি হলো না তোমার ঘরে ওই বিয়ার 3 নাম্বার এটা তোর প্রথম কোন কার কাছে কোন বিংশিরা আর দ্বিতীয় চন্দন ওই মাসি আমার ভাই ও দিদি বাড়ি এটা 3 নাম্বার এখনো মেলাইগুলো বাকি আছে রাতে দিতে রবিবারে খোয়াবাস আছে এবার বসো
রাত্রেবেলা আগেই দেয় না খাওয়া দাওয়া এটাই দেয়। এখানে দিচ্ছে গিফট। হয়ে গেছে না? তো বাবা, সাইডে খাও। হ্যাঁ, সাইডে থেকে তোমার খাওয়া শুরু করো। হাত ধোয়া জল জায়গা তো এখন দাদা বৌদি খেতে স্টার্ট করবে। তোমরা খাবেন না? আল্লাহ ভোলানি না, থাক তাহলে। তো দাদা বৌদি চলে গেছে, আমি সারাদিন পর এখন একটু সময় পেলাম। তবুও এখন এরপরও নেক্সট অনেক কাজ আছে। সকাল থেকে উঠে এটা ওটা করতেই ছিলাম, মানে সবাই মিলেই জোগাড়পাতি করছিলাম। তো এখন আমি সারাদিন দেখো এতটা ব্যস্ত ছিলাম যে ওই যে বললাম না প্রমোশনাল ভিডিও শ্যুট ছিল, তারপরে আমি মেকআপটা তোলার পর্যন্ত সময় পাইনি। তো এখন আমি এগুলো তুলবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে হনুমান চালিসা পড়বো। হনুমান চালিসা পড়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার ভিডিও এডিট করতে বসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু শেয়ার করে দিও। টাটা।